আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাইরে প্রচুর গরম পড়েছে, আর এই অসহ্য গরমে একটি রিফ্রেশিং ড্রিঙ্কসের চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। তো আজকে সেই রকমই খুব মজার একটি ড্রিঙ্কস আপনাদের সাথে শেয়ার করব, আর এর নাম হচ্ছে ভার্জিন মোহিতো। তো অনেক সময় রেস্টুরেন্টে যেয়ে আমরা এই ভার্জিন মোহিতো কিনে খাই, তো খুব ইজিলি কিন্তু এটা ঘরেই তৈরি করে ফেলা যায়। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন চলে যাই রেসিপিতে। ভার্জিন মোহিতো তৈরি করার জন্য এখানে ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি লেবু, পুদিনা পাতা, বরফ এবং চিনি। আমি আজকে এখানে 1 গ্লাস তৈরি করে দেখাচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো তৈরি করতে পারেন। আর ভার্জিন মোহিতো তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটা লম্বা গ্লাস, কারণ এটা লম্বা গ্লাসে সার্ভ করলেই দেখতে বেশি ভালো লাগে। তো আপনারা আপনাদের পছন্দ মতো গ্লাসে করতে পারেন। এখন আমি গ্লাসে দিয়ে দিলাম কয়েকটি পুদিনা পাতা, এবং এর মধ্যে আরও অ্যাড করে দিচ্ছি স্লাইস করা লেবু। তো আমি লেবুগুলো একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর এই ড্রিঙ্কসটাতে কিন্তু লেবুর পরিমাণ একটু বেশি করেই দিতে হবে। এর মধ্যে আমি আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার একটা ছোট বেলুনের সাহায্যে এই সব কিছু ভালোভাবে থেতো করে নিব। এতে দেখা যাবে যে পুদিনা পাতার যে এসেনশিয়াল অয়েলটা আছে সেটা বের হয়ে যাবে। আর খুব বেশিক্ষণ এটা থেতো করার প্রয়োজন নেই, তাহলে হয়তো বা লেবুটা তিতা লাগতে পারে। আর আমি এটা গ্লাসেই করেছি, আপনারা চাইলে বাটিতেও থেতো করে তারপর গ্লাসে সার্ভ করতে পারেন। এখন গ্লাসে দিয়ে দিচ্ছি আইস। তো এই ড্রিঙ্কসটাতে কিন্তু আইসও একটু বেশি করেই ব্যবহার করতে হবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি স্প্রাইটও আমি ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি। আমি স্প্রাইট ব্যবহার করেছি, আপনারা চাইলে 7 আপ অথবা সোডা ওয়াটারও ব্যবহার করতে পারবেন। এখন আমি এর মধ্যে স্প্রাইটটা ঢেলে দিচ্ছি। এখন গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে একটু লবণ। তো এই ড্রিঙ্কসটাতে চিনি এবং লবণ এটা হচ্ছে টোটালি অপশনাল, যেহেতু স্প্রাইটও অনেকটা মিষ্টি, আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন। তবে আমার কাছে একটু চিনি এবং কিছুটা লবণ দিলে এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। তো ফ্রেন্ডস, দেখলেন তো কত ইজিলি একটি রিফ্রেশিং ড্রিঙ্কস তৈরি হয়ে গেল। তো এই গরমে কিন্তু আপনারা সবাই এটা বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। তো যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।